2010 সালের 28 মে গভীর রাত, জ্ঞানেশ্বরী এক্সপ্রেস তখন ছুটে চলেছে তার গন্তব্যের দিকে। কেউ জানত না কয়েক মিনিট পরেই শুরু হবে ইতিহাসের অন্যতম মর্মান্তিক এক অধ্যায়। রাত প্রায় 1টা। জ্ঞানেশ্বরী এক্সপ্রেস তখন ঝাড়গ্রাম সংলগ্ন সারদা ও খেমাশুলি স্টেশনের মাঝামাঝি। হঠাৎই ঘটে যায় ভয়াবহ এক ঘটনা। রেল লাইনের একটি অংশ বিকৃত হয়েছিল। ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। আর ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা একটি মালগাড়ি ধাক্কা মারে লাইনচ্যুত বগিগুলিতে। মুহূর্তেই জায়গাটি পরিণত হয় মৃত্যুপুরীতে। এই দুর্ঘটনায় প্রাণ হারান কমপক্ষে 148 জন মানুষ। অসংখ্য যাত্রী গুরুতর আহত হন। কারো পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে যায়। কেউ হারান মা, কেউ সন্তান। আজও সেই রাতে যারা বেঁচে ছিলেন তাদের স্মৃতিতে গেঁথে আছে সেই বিভীষিকা। প্রাথমিক তদন্তে জানা যায় রেললাইন ইচ্ছাকৃতভাবে সরানো হয়েছিল। পুলিশ ও তদন্তকারী সংস্থার দাবি, মাওবাদী সমর্থিত জনগণের কমিটি এই নাশকতার জন্য দায়ী। কিছু রিপোর্টে বোমা বিস্ফোরণেরও সম্ভাবনার কথা উঠে আসে। ঘটনার পরে স্থানীয় গ্রামবাসীরাই প্রথম ছুটে আসেন দুর্ঘটনাস্থলে। রক্তাক্ত শরীর, কান্নার আওয়াজ, ভেঙে পড়া বগি, সব মিলিয়ে যেন যুদ্ধবিধ্বস্ত একটি চিত্র। একজন বেঁচে যাওয়া যাত্রী বলেন, ঘুমাচ্ছিলাম, হঠাৎ মনে হলো কেউ যেন ধাক্কা দিল। চোখ খুলতেই দেখি আমার পাশের মানুষটির মাথা নেই। এই সব বর্ণনা শুনলে এখনো গায়ে কাঁটা দেয়। উদ্ধার কাজে অংশ নেয় এনডিআরএফ, স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী। তবে দুর্গম এলাকা ও অন্ধকারের কারণে উদ্ধার কাজ ছিল অত্যন্ত কঠিন। সরকার প্রথমে নিহতদের জন্য 5 লক্ষ টাকা এবং আহতদের জন্য 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করে। কিন্তু বহু পরিবার আজও সেই সাহায্য পুরোপুরি পায়নি। অনেকেই প্রশ্ন তোলেন, কেন এত বড় নাশকতার সম্ভাবনা থাকা সত্ত্বেও পর্যাপ্ত নিরাপত্তা ছিল না? ঘটনার তদন্ত হাতে নেয় সিবিআই। বহুজনকে গ্রেপ্তার করা হয়। কিন্তু বছরের পর বছর পেরিয়ে গেলেও অনেক অভিযুক্ত এখনো জামিনে। আর অনেক পরিবার এখনো পায়নি মৃত্যুর সঙ্গ। বিচার পায়নি বহু নিরীহ আত্মা। 10 সালের ঘটনা হলেও এখনো পর্যন্ত পূর্ণ বিচার হয়নি। 11 জন অভিযুক্তকে 2024 সালে কলকাতা হাইকোর্ট জামিনে মুক্তি দেয়। অনেকে বলেন, রাজনীতি ও প্রশাসনের টানাপোড়েনের মধ্যে চাপা পড়ে গেছে এই বিচার প্রক্রিয়া। কেউ কেউ আবার এই নাশকতার পেছনে বড় ষড়যন্ত্র থাকার কথাও বলেন, যার মুখ এখনো উন্মোচিত হয়নি। ঘটনার বছর খানেক পর এক আশ্চর্য খবর সামনে আসে। এক ব্যক্তি যিনি এই দুর্ঘটনায় মৃত হিসেবে ঘোষিত হয়েছিলেন, তাকে একেবারে জীবিত অবস্থায় পাওয়া যায়। এটি ছিল এক প্রতারণা। একজনকে মৃত দেখিয়ে ক্ষতিপূরণ নেওয়া হয়েছিল। এই ঘটনা দেখায় কিভাবে দুর্নীতির জাল ছড়িয়ে পড়েছে মানবিক ট্র্যাজেডিতেও। জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনা শুধু একটি রেল দুর্ঘটনা নয়, এটি ছিল এক মানবিক বিপর্যয়। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় নিরাপত্তা, সতর্কতা এবং মানবিক মূল্যবোধ কতটা গুরুত্বপূর্ণ। জ্ঞানেশ্বরীর মতো মর্মান্তিক দুর্ঘটনা শুধু ইতিহাস নয়, একটা শিক্ষা। রেল কর্তৃপক্ষ পরে ট্র্যাক পেট্রোলিং, সিগন্যালিং সিস্টেম ও মোবাইল স্কোয়াড চালু করে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই ব্যবস্থাগুলি কি আজও পর্যাপ্ত? যদি আজ একই রকম ঘটনা ঘটে, রেল কি তার জন্য প্রস্তুত? জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের সেই রাতে কেবল 148টি প্রাণ হারায়নি, হারিয়েছে শত শত পরিবারের ভবিষ্যৎ। এই ঘটনা যেন কোনোদিন ভুলে না যাই আমরা। স্থানীয়রা বলেন, রাতে ওই বগির ভেতর থেকে আজও ভেসে আসে কান্নার শব্দ। এ যেন সেই যাত্রীদের আর্তনাদ, যারা ঘুমের মধ্যে অনন্ত ঘুমে চলে গিয়েছিল। স্থানীয়দের মধ্যে কেউ কেউ বলেন, আমি নিজে শুনেছি ভাই। রাতে ওদিক দিয়ে হাঁটলে মনে হয় কেউ ডাকছে। রেলওয়ে কর্মীরা বলেছিলেন, যখন তারা বগিগুলি কাটতে গিয়েছিলেন, হঠাৎ বমি, মাথা ঘোরা আর অস্বাভাবিক ঠান্ডা অনুভব করেছিলেন। তাদের কেউ কেউ বলেছেন, যেন কেউ আছে।
দেখছে, চুপচাপ দাঁড়িয়ে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে সুরেন নামের এক গার্ডের সঙ্গে। তিনি পাহারা দিচ্ছিলেন বগিগুলোর পাশে। দুদিন পর হঠাৎ তার মৃত্যু হয়। তার বন্ধুরা বলেছিল, সুরেন কয়েকদিন ধরে বলছিল সে কাউকে ট্রেনের জানালা দিয়ে তাকিয়ে থাকতে দেখে। পরবর্তীতে স্থানীয় কিছু মানুষ পূজা দিয়েছিল। ঝাড়ফুঁক করানো হয়েছিল বগির পাশে, কারণ বিশ্বাস করা হতো দুর্ঘটনায় মৃত আত্মারা শান্তি পায়নি, তারা এখনো ওই বগিতেই আটকে আছে। আজ সেই বগিগুলোর বেশিরভাগই কেটে ফেলা হয়েছে, কিন্তু যারা ঘটনাস্থলে ছিলেন তারা বলেন ওই জায়গাটা এখনো অভিশপ্ত। মনে হয় সময় থেমে গেছে 2010-এর সেই রাতে। এটা এক ট্র্যাজেডি যা সময়ের সাথে সাথে রূপ নিয়েছে এক অভিশপ্ত কাহিনীতে। বিশ্বাস করুন বা না করুন, রাতের অন্ধকারে ওই বগির ছায়া যেন আজও কাঁদে।